অনুরাগ কাশ্যপ বাংলা ছবিকে ঘাটিয়া বলেছেন। এক কথায় অত্যন্ত ক্ষুব্ধ দুই বাংলাবাদী সংগঠন, বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায় এবং জাতীয় বাংলা পরিষদের সভাপতি ডক্টর অরিন্দম বিশ্বাস বলেছেন, বাংলা ছবির ইন্ডাস্ট্রি থেকে কোনো জোরালো প্রতিবাদ কেন এলো না সেটা তাকে আশ্চর্য করছে। তাদের শিরদাঁড়া কতটা সোজা তা নিয়েই সন্দেহ প্রকাশ করেছেন ডক্টর বিশ্বাস। দেখুন, একটা কথা হচ্ছে আমরা প্রতিবাদ করেছি, বিভিন্ন মাধ্যমে আমরা প্রতিবাদটা ছড়িয়েছি। এখন সত্যি কথা হচ্ছে বাঙালিরা তো আর লাঠি পেটা করে না কাউকে, বা ইট পাটকেল ছোড়ে না। বাঙালিদের একটা নিজস্ব সংস্কৃতি আছে, যে সংস্কৃতিটা হচ্ছে সহনশীলতা দেখায়, অন্য মানুষকে আমরা গ্রহণ করেছি। সেইভাবে অনুরাগ কাশ্যপকে একটা কথা স্পষ্ট বলে দিচ্ছি, ভবিষ্যতে যেন যেখানে এসে উনি যা খুশি তাই বলে দেবেন সেটা যেন না হয়। ওনার ভাষার নিয়ন্ত্রণ যেন উনি নিজে করেন, কারণ উনি বাংলা সিনেমা সম্বন্ধে পড়াশুনো করেননি। ইদানিং কালে একটা বড় লিস্ট বলে দিতে পারি যে সংখ্যায় বাংলা ভালো সিনেমা তৈরি হয়েছে। উনি তো বাঙালি পরিচালকদের অপমান করেছেন, বাঙালি শিল্পীদের অপমান করেছেন, কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে বাঙালি শিল্পীরা তাদের মেরুদণ্ডটা কোথায় তারা রেখে এসছে জানি না। তারা মৃদু প্রতিবাদ করেছেন, তারা কোনো বলশালী প্রতিবাদ করতে ব্যর্থ হয়েছেন। সেটাই খুব আশ্চর্য লাগে। একটা কথা স্পষ্ট, বাঙালিদের একত্রিত হয়ে সমবেত হয়ে প্রতিবাদ করতে হবে। এই কলতান যেন আরো জোরালো হয়, সেইটাই মূল উদ্দেশ্য, যাতে ভবিষ্যতে এসে যা খুশি বলে দেওয়ার ক্ষমতা কেউ যেন না রাখে। আমরা প্রতিবাদ করেছি, গণতান্ত্রিকভাবে একটা প্রতিবাদ আমরা করেছি, কিন্তু ভবিষ্যতে যদি উনি আবার করেন বা কেউ যদি করে, আমরা আইনি পথ নেব এবং তাকে আমরা কোর্টে নিয়ে আসবো, আদালত পর্যন্ত টেনে আনবো। একদম স্পষ্ট, জাতীয় বাংলা পরিষদের সভাপতি হয়ে এই কাজটা আমি করব, কারণ আদালতও একটা গণতান্ত্রিক, আদালতে যাওয়াটাও একটা গণতান্ত্রিক পদ্ধতি। সেই পদ্ধতি আমরা অবলম্বন করে এগোবো। কিন্তু একটা কথা স্পষ্ট বলে দিই, ভবিষ্যতে কোনো অবাঙালি বহিরাগত তারা যেন বাংলাকে অপমান করা বা বাঙালিকে অপমান করার সাহসটা না দেখায়। এখন জাতীয়তাবাদী আন্দোলন এসেছে, বিভিন্ন সংগঠন করছে, জাতীয় বাংলা পরিষদ তার মধ্যে অন্যতম, যারা করে যাচ্ছে প্রতিনিয়ত এবং করে যাবে। বাঙালির স্বার্থে থাকবে, বাঙালির পাশে থাকবে। আমরা বাঙালির জন্য আছি, বাঙালির জন্য থাকবো। আমাদের স্পষ্ট ভাষায় এই কথাটা জানিয়ে দিলাম। অন্যদিকে অনুরাগকে পাত্তাই দিতে নারাজ বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। হিন্দুস্তানি বলে বর্ণনা করে গর্গ বলেন, ও তো বাঙালি মেয়েকে ধর্ষণে অভিযুক্ত, আমরা ওদের নিয়ে আলোচনাই করতে চাই না। আমি যতটা জেনেছি, এই ঘাটিয়া শব্দটার মানে হচ্ছে নোংরা, জঞ্জাল। এই যে ব্যক্তির কথা বলা হচ্ছে, ইনি শুনলাম হিন্দি সিনেমা বানান এবং ইনি একজন বাঙালি নারীকে ধর্ষণে অভিযুক্ত। একজন জঞ্জাল বাঙালির যে সিনেমা সেটাকে জঞ্জাল বলেছে। বর্তমানে বাংলা সিনেমার যে প্রযোজনা জগৎ এবং পুরোটা যারা কন্ট্রোল করে, তারাও কেউ বিশেষ অধিকাংশই বাঙালি নয় এবং তাদেরও কিছু এসে যায় না। অর্থাৎ সমগ্র বাঙালির যে সিনেমা চেতনা এবং সিনেমার যে উৎপাদন, সেটা নিয়ন্ত্রণ হচ্ছে এমন পুঁজি এবং মানসিকতার মাধ্যমে যেগুলি বাংলা এবং বাঙালি বিদ্বেষী। এবং লজ্জার কথা, সেই সময় দাঁড়িয়ে এরকম একজন ব্যক্তি যে কিনা একজন বাঙালি নারীকে ধর্ষণ অভিযুক্ত, সে এসে বাংলায় এসে এবং হয়তো বাংলার কোনো সংস্থার আমন্ত্রণে তাকে ডেকে আনা হচ্ছে এবং সেই সব কথাগুলি বলে যাচ্ছে আমি শুনলাম। আমি যেটা স্পষ্ট করে বলতে চাই যে এই যে হিন্দি সাম্রাজ্যবাদ, যার ফলে বাংলার পুঁজি, চাকরি, বাজার সবকিছু বহিরাগতরা দখল করে নিয়েছে, এটা যদি না থাকতো, হিন্দি সাম্রাজ্যবাদ যদি না থাকতো, আমাদের উপর যদি হিন্দি এইভাবে চাপিয়ে দেওয়া না হতো, তাহলে আজকে এটা একটা বাংলা ভাষার চ্যানেলে আপনি একজন বাঙালি
যারা শুনছেন এবং আমি একজন বাঙালি, আমি একটা আলোচনাই করতাম না, আমরা তার কথাই জানতাম না। আমরা হিন্দি সিনেমার সম্বন্ধে ততটাই জানতাম যতটা আমরা কন্নড় সিনেমা অথবা গুজরাটি সিনেমা সম্বন্ধে জানি। তার থেকে বেশি জানি হিন্দি সিনেমা সম্বন্ধে। তার কারণ হচ্ছে সাম্রাজ্যবাদ। তার কারণ সাম্রাজ্যবাদ এই কৃত্রিম ভাবে কিছু জিনিসকে চাপিয়ে দেয়, তার অন্তর্গত যে বৈশিষ্ট্য তার জন্য নয়, কারণ তার হাতে পুঁজি এবং বাজার ক্ষমতা রয়েছে। খুব স্পষ্ট কথা বলতে চাই যে এই রকম বাঙালির নারীর ধর্ষণ অভিযুক্ত একজন বহিরাগত, তার থেকে আমি বাংলা সিনেমা সম্বন্ধে কিচ্ছু শুনবো না। এবং বাংলা সিনেমা যে বাঙালি বিদ্বেষীরা, বহিরাগত প্রযোজকরা এখন নিয়ন্ত্রণ করছে, তাদের তৈরি বাংলা সিনেমা কেন্দ্রিক যে জগৎ, তারা যে এই সম্বন্ধে চুপ থাকবে বা হয়তো মাঝে মাঝে মাথা নেড়ে বলবে ঠিকই বলেছে, তাদেরও আমি খুব একটা ধর্তব্যের মধ্যে রাখবো না। হিন্দি সাম্রাজ্যবাদ না থাকলে যে ভাষা এবং যে পরিচালকের নাম বাঙালি শুনতো না, তার থেকে বাংলা নিয়ে শুনবো না। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা ভাষা নিয়ে কথা হচ্ছে এবং অবধারিতভাবেই উঠে আসছে বাংলা ছবি সম্পর্কে বলা হিন্দি বিশেষণটি। বাংলা নিয়ে অযথা এই মন্তব্যের তীব্র নিন্দা হোক, বাংলার সব মহলেই চাইছেন এরা। TV9 বাংলা ডিজিটাল।